প্রোভাইডার পাপাই ঘোষ। আগামীকাল ভেগা সেমিফাইনাল, ভেগা ফাইনাল। দর্শক বন্ধুদেরকে জানাই সাদর আমন্ত্রণ। শ্রেয়া অ্যান্ড সারা 11 ভার্সেস রাই 11-এর মধ্য দিয়ে আমরা আজকের দিনের চতুর্থ ম্যাচ আমরা দেখতে চলেছি। দুই প্রারম্ভিক জুটি ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন, আমরা দেখতে পাচ্ছি সমন মণ্ডল, অপরদিকে দীপং নরিষ্টাইকে একদমই তাই। সত্যি ক্যামেরা পার্সনকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো। তাদের সত্যি অক্লান্ত পরিশ্রম, প্রত্যেকটি দর্শক খেলোয়াড় সবাইকে যেভাবে ক্যামেরা বন্দি করছেন অবশ্যই প্রশংসা করতে হবে তাদের, অবশ্যই তার প্রশংসা অবশ্যই করতে হবে। প্রথম বল ডট বল দিয়ে শুরু হলো আজকের দিনের চতুর্থ ম্যাচ। চলেছেন মুক্ত, স্ট্রাইকে প্রস্তুত সুমন মণ্ডল। একটা সুযোগ কিন্তু দিয়েছিল ব্যাটসম্যান, কিন্তু বল চলে গেছে সীমানার বাড়ি, 4 রান। আবার তৃতীয় বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবেন মুক্ত, স্ট্রাইকে প্রস্তুত সুমন মণ্ডল। দলীয় রান 4। আবারও তুলে মারার চেষ্টা, সম্পূর্ণভাবে পরাস্ত হয়ে এই বল থেকে কোনো রান নয়। ডট বল। নেক্সট বল। এই শটগুলো সত্যি দেখবার মতো, দর্শনীয় শট বলতে হবে। আমরা আপনাদের জন্য রয়েছি স্পন্সর নিয়ে। সুমন মণ্ডল, ভারী চমৎকার শট, চমৎকার ফিল্ডিং। আবার একটি সিঙ্গেল, 1 রান নিয়ে দলীয় রান গিয়ে দাঁড়ালো 11। স্ট্রাইকে দীপঙ্কর, নন স্ট্রাইকে সুমন মণ্ডল। দীপঙ্কর স্ট্রাইক পেয়েছেন। এবারে আমরা দেখে নেব পরের বল।
দীপঙ্কর তুলে মেরেছেন এবং বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। সো বিউটিফুল শট দীপঙ্করের ব্যাট থেকে। এবং একদম খেলোয়াড় বাদে যে কোনো দর্শক বল ধরতে পারলি 100 টাকা। স্পন্সরার ভাই রাই 11 প্রোভাইডার পাপাই ঘোষ। বাড়ি ক্যাচ ধরেছেন ভূগোল ঘোষ, তাকে আমরা ডেকে নেব, টেন্ডে পুরস্কৃত করব, নাম লেখাতে হবে। পরবর্তী বোলার আমরা দেখতে পাচ্ছি সেই বিজিপিএল খ্যাত প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি মুকুলকে, মুস্তাফিজুর রহমান মুকুল। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করবেন। এই লিগের অন্যতম খেলোয়াড় বলতে হবে। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করবেন মুকুল। ভালো কামব্যাক বলতে হবে। দলীয় রান 17। এর আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সুজন, ইকরা 11-এর সুজন। চলেছেন মুকুল। ভালো জায়গায় বল দিচ্ছেন এবং ওয়াইটের সংকেত এসেছে। আম্পায়ার রাকেশ দুহাত প্রসারিত করে জানিয়ে দিয়েছেন সম্পূর্ণভাবে হোয়াইট বল। ফলে একটি বলও বাড়লো, একটি রানও বাড়লো। এই 1 রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 18। এই খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে AR লাইভের মাধ্যম দিয়ে। চলেছেন মুকুল। স্ট্রাইকে প্রস্তুত সুমন মণ্ডল। উইকেট রক্ষকের দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞ খেলোয়াড় মুক্তকে। চলেছেন মুকুল। সুমন মণ্ডল এক ধাপে বল চলে গেছে সীমানার বাইরে, আমরা দেখে নেব। নেক্সট বল। সুমন মণ্ডল ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি, দেখবার মতো ওভার বাউন্ডারি সুমন মণ্ডলের ব্যাট থেকে। এই জায়গা থেকে কামব্যাক করতে হবে মুকুলকে। এটা অসাধারণ ঝড়ো ইনিংস খেলছেন সুমন মণ্ডল। সুমন মণ্ডল একটা দুর্বল শট বলতে হবে। ফিল্ডার রিটনকে আমরা দেখতে পাচ্ছি অনেকটা দূর থেকে দৌড়ে গিয়ে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, তার ফাঁকে একবারের জন্য জায়গা বদল করে নিয়েছেন দুই ব্যাটার। ভালো বোঝাপড়া বলতে হবে। এই 1 রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 31। আবার তুলে মেরেছেন এবং মুকুলের বলে সামায়নের হাতে ধরা খেয়ে গেলেন। ব্যাক টু প্যাভিলিয়ন, সাজ ঘরে ফিরছেন।
প্রতি ব্যাটসম্যান ধীরে ধীরে গুটি গুটি পায়ে মাঠে ব্যাট করবার জন্য আসছেন। নতুন ব্যাটার সাগরকে আমরা দেখতে পাচ্ছি, অধিনায়ক পাঠিয়েছেন। দীপঙ্করের জায়গায় ব্যাট করবেন সাগর। দলীয় রান 31, 1 ওভার 5 বল থেকে 1 উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ 31। পরের বল মুস্তাফিজুর রহমান মেকুল, লম্বা রান আপ, দৌড় শুরু করলেন। সাগর প্রথম বলটাকে শান্ত করলেন, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। 2 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 31। চলছে শ্রেয়া অ্যান্ড সারা 11 ভার্সেস রাই 11-এর মধ্য দিয়ে আজকের দিনের শেষ ম্যাচ। আগামীকাল আমরা দেখতে পারবো ভেগা সেমিফাইনাল, ভেগা ফাইনাল এবং সর্বশেষে আমরা দেখব পুরস্কার বিতরণের পর্ব। আমন্ত্রিত অতিথির মাধ্যম দিয়ে আমরা সর্বশেষ করব এই পিপিএল সিজন 2 2025। পরবর্তী বোলার আমরা দেখতে পাচ্ছি, বোলারের পরিবর্তন, বল করতে এসেছেন হাফিজুরকে দেখতে পাচ্ছি আমি। 2 ওভার 1 উইকেট 31 রান দলীয় সংগ্রহ। স্ট্রাইকে এবারে সেই সুমন মণ্ডল। 9 বলে 24 রানে ব্যাট করছেন সুমন মণ্ডল। সুমন মণ্ডল তোলে মারার চেষ্টা, ব্যাটে বলে কানেক্ট নয়, ফলে এ বলে কোনো রান নয়, ডট বল। নেক্সট বল হাফিজুর। হোয়াইটের সংকেত, আম্পায়ার অমল গাঙ্গুলি, অসাধারণ সেলিব্রেশন, সত্যি তার নিয়ম এত সুন্দর মুগ্ধ করছে আমাদের সকলকে। পরের বল হাফিজুর, দৌড় শুরু করলেন। শর্ট আপ লেন্থে বল রেখেছিলেন, সুমন মণ্ডল খুশি হবেন না, একটা ওভার বাউন্ডারি থেকে পিছিয়ে গেলেন নিরাশ হতাশ সুমন মণ্ডল। 2 ওভার 2 বল থেকে 1 উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ 32। নেক্সট বল এবার হোয়াইটের সংকেত আসবে, ব্যাচিস অফিসিয়ালকে হাত তুলতে হলো, আরও একটি রান বাড়লো স্কোর বোর্ডে। অন বাম্পস একবার জন্য সতর্ক করলেন বোলার হাফিজুল। দলীয় রান গিয়ে দাঁড়ালো 33, লস অফ অন উইকেট রাই 11। নেক্সট বল আবারও ডট বল, ভালো বল করছেন বলতে হবে হাফিজুল। পরের বল বেশ কটি বল কিন্তু ডট এসে গেছে ইতিমধ্যে, সেটাও আবার সুমন মণ্ডলের কাছ থেকে। এটা কিন্তু সত্যি ভাবা যায় না, সুমনদা এত সুন্দর ব্যাট করেন সত্যি। আমরা দেখেছি প্রথমে মাঠে নেমে যেভাবে ঝড় তুলেছিলেন, অনেকটাই শান্ত করে দিয়েছে ব্যাটারকে বলতে হবে বোলাররা। এই জায়গা থেকে ভালো একটা কামব্যাক দেখেছি। পরের বল হাফিজুল, স্ট্রাইকে সুমন মণ্ডল অবশ্যই হাত খুলবেন এবারে। সুমন মণ্ডল এবারে কিন্তু কানেকশনটা হয়েছে, ফিল্ডার সাম্বায়ন সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, একটি সিঙ্গেল। এই 1 রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 34, লস অফ ওয়ান উইকেট রাই 11। স্ট্রাইকে সাগর। ওভারের শেষ বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে শুরু করবেন হাফিজুর।
সাব্বর ব্যাকফুটে গিয়ে মারলেন এবং অনায়াসে ৬টি রান এবং আবারও ১০০ টাকার অংশীদারি হয়ে গেছেন। আমরা দাদাকে ডেকে নেব আরও একবারের জন্য। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি ঘটল। তৃতীয় ওভারের খেলা শেষ হলো। ৩ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে দলীয় সংগ্রহ ৪০। তিন নম্বর ওভারের খেলা শেষ হয়ে গেছে। ৩ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে দলীয় রান ৪০। রায় 11 বাইরে যে ক্যাচ ধরেছে তাকে আমরা আবারও ডেকে নেব নামটি লেখানোর জন্য। এই খেলার শেষে তাকে পুরস্কৃত করব। অনেকটা দূর থেকে এসেছে শুনেছি, অনেক দর্শক এই মাঠে উপস্থিত হয়েছেন, তেনাদেরকে স্বাগত জানাই অর্গানাইজ কমিটির পক্ষ থেকে। পরবর্তী ওভারে বল করবেন আবারও সেই মোস্তাফিজুর রহমানকে আমরা দেখতে পাচ্ছি। তার কোটার দ্বিতীয় ওভারে বল করবেন মোস্তাফিজুর রহমান। সুমন মন্ডল নো ম্যানস ল্যান্ডে বল, 1 ডপ 2 ডপ আউট অফ দ্য পার্ক। আরও 4টি রান সুমন মন্ডলের ব্যাট থেকে। দলীয় রান গিয়ে দাঁড়ালো 44। আমরা পশ্চিমবঙ্গের বড় টুর্নামেন্ট আমরা দেখলাম কিছুদিন আগে ভিজিপিএল, সেই খেলায় আমরা দেখেছি মুকুলকে। সুমন আবারও ড্রাইভ করেছেন, বল চলে যায় সীমানার দিকে, বলের পেছনে 2 জন দৌড় আছে। আরও 4টি রান এসেছে সুমন মন্ডলের ব্যাট থেকে। আরও 4টি রান এসেছে সুমন মন্ডলের ব্যাট থেকে। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 48। 1 উইকেট হারিয়ে রায় 11। 16 বলে 33 রানে ব্যাট করছেন অপরাজিত বিগ হিটার সুমন মন্ডল। পরের বল অত্যন্ত ভাইটাল ঝুটি, অবশ্যই মুকুল দৌড় শুরু করলেন। তুলে মারার চেষ্টা সম্পূর্ণভাবে পরাস্ত। বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষকের হাতে। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। এই খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে AR লাইভের মাধ্যমে। আমরা প্রত্যেকটি জায়গা থেকে এই খেলা উপভোগ করতে পারছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। চলেছেন মুকুল। আবারও শট, দর্শনীয় শট, সবুজ ঘাসের বুক চিরে বল চলে গেল 4 রানের জন্য সীমানার বাইরে। চোকা আয়া সুমন মন্ডল ট্র্যাপ করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। সেখানে ফিল্ডার মজুদ, বল করে ফেরত পাঠিয়ে দিলেন। একটি সিঙ্গেল এসেছে। এই 1 রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 53। লস অফ 1 উইকেট। ইনিংসের 4 নম্বর ওভারের শেষ বল করবার জন্য মোস্তাফিজুর রহমান বোলিং প্রান্তে ফিরে গেছেন। পরের বল মুকুল। সাগর আলতো করে খেলে দিলেন, বল চলে গেছে সরাসরি সামায়ন। সেখান থেকে আবার বল করে ফেরত পাঠিয়ে দিলেন। আবারও একটি সিঙ্গেল, সেই সঙ্গে ওভার শেষ। 4 নম্বর ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 4 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 54। পরবর্তী বোলার আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক বল হাতে তুলে দিয়েছেন রবিউলের হাতে।
4টি ওভার থেকে একটি মাত্র উইকেট এসেছে 54 রানের মারফতে। আমরা দেখে নেব বাকি কটি ওভার থেকে কতটা রান করতে পারেন সাগর এবং সুমন মণ্ডল। রয়েছেন স্ট্রাইক নন স্ট্রাইকে, একটা বড় ব্যাটাররা কিন্তু রয়েছে মাঠে। হ্যালো 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 সাগর তুলে মারার চেষ্টা, ব্যাটে বলে কানেক্ট নয়, সরাসরি বল চলে গেছে উইকেট রক্ষক মুক্তর হাতে। আরও একটি ডট বল। দিল্লি রান 54। পরের বল সাগর, ব্যাক টু ব্যাক ডট বল। রবিউল অসাধারণ বল করছেন, জায়গা দেখিয়ে দিয়েছেন, লেন্থ লাইন বজায় করে যেভাবে বল করছেন, পরপর দুটো বল কিন্তু ডট করে দিয়েছেন। এই অবস্থায় কিন্তু একটা ভালো বল বলতে হবে দলের জন্য। নিজের সেরাটা দিচ্ছেন এবং ভালো কামব্যাক আমরা দেখতে পাচ্ছি। চলেছেন বোলার রবিউল। সাগর আবার ঝুলিয়ে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। একটি মাত্র রান, স্ট্রাইক পেয়ে গেছেন সুমন মণ্ডল। সুমন মণ্ডল ড্রাইভ করেছেন, বল আসে 4টি রান আসবে সুমন মণ্ডলের ব্যাট থেকে। ওভার 4 বল 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 59। পরের বল সুমন মণ্ডল মাঠে রয়ে গেছেন, বল দলীয় রান যা ছিল তাই 59। 1 উইকেট হারিয়ে রায় 11। পরের বল রবিউল, ভালো বল করছেন বলতে হবে। ফুল টস বল, একটি রান এসেছে। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি, 5 নম্বর ওভারের খেলা শেষ হলো। 5 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 60। দেখতে পাচ্ছি কামব্যাক করতে হবে এই জায়গায়। পরপর 3টি বলে 3টি ওভার বাউন্ডারি মারতে পারলে 500 টাকা। স্পন্সরার বাই মানারুল। টাকা উড়ে বেড়াচ্ছে, ধরতে হবে। চলেছেন হাফিজুর, এবারে কিন্তু আউট 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 হয়ে গেছেন। এই 3টি বল থেকে 3টি ওভার বাউন্ডারির লক্ষ্যই কি স্পন্সর কি কাল হলো, কি বলবে? সেটা না, এখন লাস্ট 3 ওভার আছে, এখন প্রত্যেকটা বলেই ওভার বাউন্ডারি মারতে হবে। একদমই তাই। খেলায় ফিরতে হলে, স্কোরবোর্ডটাকে জায়গায় নিয়ে যেতে হলে অবশ্যই জায়গায়
খেলতে হবে, স্কোর বোর্ডটাকে চাগিয়ে নিতে হবে, কম্পিটিশন করবার মতো একটা রানের প্রয়োজন রয়েছে, কারণ বিজিপিএল খ্যাত প্লেয়ার এই মুকুল রয়েছে, পরের ক্ষেত্রে ব্যাট করবেন, রান প্রয়োজন রয়েছে। রয়েছে মুক্ত, রয়েছে শোভন থেকে শুরু করে, সামায়ন থেকে শুরু করে, কিরণ থেকে শুরু করে ভালো ভালো ব্যাটার কিন্তু রয়েছে এই দলে, আমরা দেখতে পাচ্ছি। হাফিজুর পরের বল, ইমরান তুলে মারার চেষ্টা, সরাসরি বল চলে গেছে উইকেট রক্ষকের হাতে। এ বলও কোনো রান নয়, ডট বল, রান যা ছিল তো 60। ইমরান আবারও ডট বল, হাফিজুর বুঝে গেছে কোন জায়গায় কোন লেন্থ লাইনে বল করতে হবে, ব্যাটসম্যানকে পরাস্ত করতে হবে, সেটা কিন্তু হাফিজুরের বুদ্ধি রয়েছে, বুদ্ধির প্রমাণ দিচ্ছেন কিন্তু। ডট বল, তৃতীয় বল এসে গেছে, দলীয় রান যা ছিল তাই 60, 2 উইকেট হারিয়ে রায় 11। 6 নম্বর ওভারের খেলা চলছে। ইমরান এবারে ভালো ফিল্ডিং বলতে হবে, সামায়ন সম্ভবত, হ্যাঁ সামায়ন ভালো ফিল্ডিং করলেন, দলের জন্য 4টি রান বাঁচিয়ে ফেলেছেন বলতে হবে। এই জায়গা থেকে কামব্যাক করতে হবে, ব্যাটসম্যানরা কিন্তু সম্পূর্ণভাবে পরাস্ত হচ্ছে, এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে, ব্যাট করতে হবে, রানের প্রয়োজন রয়েছে। ইমরান তুলে মেরেছেন, দৌড়াচ্ছেন দুজন খেলোয়াড় বলের পিছনে, একটি দুটি রান নিতে গিয়ে কিন্তু নিজের বিপদ টেনে আনলেন এবং ব্যাক টু প্যাভিলিয়ন ফিরতে হবে, রান আউটে ফিরে যাচ্ছেন ইমরান। সময় খেলার ফলাফল 5 ওভার 5 বল 3 উইকেট 61 রান, রায় 11। পরের বল হাফিজুর, 6 নম্বর ওভারের শেষ বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবেন হাফিজুর, স্ট্রাইকে প্রস্তুত সুদীপ্ত। আবারও ডট বল, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 6 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে দলীয় রান 61। বোলারদের প্রশংসা করতে হবে, যেভাবে কামব্যাক করেছেন আমরা দেখেছি, বড় শট বড় খেলা আমরা দেখেছি, সমন মণ্ডল ফিরে গেলে ব্যাটসম্যানরা আর খেলা ধরতে পারছেন না, সত্যি তাই। রায় 11-এর ভালো ভালো ব্যাটসম্যান সেভেন। রবিউল তার পরের বল করবার জন্য বোলিং লাইনে ফিরে গেছেন, দৌড় শুরু করলেন রবিউল। সাগর ব্লক হোল্ডে বল রেখেছিলেন রবিউল, কারণ বলের একটা যথেষ্ট পেস রয়েছে এই রবিউলের, আমরা জানি। ব্যাটসম্যান অবশ্যই লক্ষ্য রেখেছেন, রবিউল যেমন রয়েছে আমিও তেমন রয়েছি রক্ষা করার জন্য। নেক্সট বল,
ট্র্যাপ করেছেন। বল বল চলে গেছে স্কোয়ার লেগের দিকে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন সিঙ্গেল। আরতি জুয়েলার্স ব্যানারে যদি কোনো ব্যাটসম্যান বল মারতে পারেন তাহলে সিলভার কয়েন, স্পন্সরার বাই নীতিশ কর্মকার। আমরা এখনো পর্যন্ত এই সিলভার কয়েনের ব্যানারে এখনো পর্যন্ত বল মারতে এখনো কোনো ব্যাটসম্যানকে দেখতে পাইনি। অনেক কটি রিভার্স আমরা দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত নাগালে পৌঁছাতে পারেননি ব্যাটাররা। পরের বল রবিউল, দলীয় রান 68। একটির জন্য কিন্তু হাতছাড়া হয়ে গেছে ক্যাচটি। দলীয় রান 68, 3 উইকেট হারিয়ে রাই 11কে একটু চাকিয়ে নিতে হবে। 22 গজকে শাসন করতে হলে রানটা আরও একটু চাকিয়ে নিতে হবে কম্পিটিশন করবার জন্য। শ্রেয়ান সারা 11-এর বড় বড় ব্যাটসম্যান রয়েছে। এবারে তুলে মেরেছেন সুদীপ্ত, এবং শেষ পর্যন্ত বলের নাগাল পেলেন না ফিল্ডার। বল চলে দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 74, 3 উইকেট হারিয়ে। 6 ওভার 5 বল, ওভারের শেষ বল করতে যাচ্ছেন রবিউল। আবারও সুদীপ্ত বড় শটের আশায়, ডট বল, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 7 নম্বর ওভারের খেলা শেষ হলো। 7 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে দলীয় রান 74। ইনিংসের শেষ ওভারে বল করতে এসেছেন মুক্ত। সাগর সম্পূর্ণভাবে পরাস্ত। সাগরকে কিন্তু আজকে সেইভাবে দুটো ম্যাচ চলছে, সেইভাবে আমরা জ্বলে উঠতে দেখতে পারছি না, কারণ দর্শক কিন্তু তাকিয়ে রয়েছে সাগরের দিকে। দর্শকের কিন্তু ইচ্ছা পূরণ হলো না বলে মনে হচ্ছে সাগরের ক্ষেত্রে। সাগর আবারও ডট বল। শেষ ওভারের যদি পরিণতি এরকম হয় তাহলে রানের গতিবেগটা তো অবশ্যই এই জায়গায় থাকবে। একটা কম্পিটিশন করবার জন্য রানের দরকার। দলীয় রান 74, 3 উইকেট হারিয়ে রাই 11। সাগর তুলে মেরেছেন এবং সরাসরি বল চলে গেছে দর্শক আসনে 6 রানের জন্য। এই খেলাই তো দেখতে চাইছেন দর্শক। স্কোরবোর্ড এখনো 3টি বল রয়েছে এই ম্যাচের, এই ইনিংসের। সাগর পিছনের পায়ে ভর রেখে চালিয়ে খেলার চেষ্টা, ব্যাটে বলে কোনোভাবে কানেকশন নয়, ফলে একটি মাত্র শট এসেছে এই ওভার থেকে। মাত্র হাতে রয়েছে মাত্র 2টো বল। কতটা রান আসে সেটা সময় বলবে। চলেছেন মুক্ত, অভিজ্ঞ বোলার। চালিয়েছেন স্কোয়ার লেগের ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা। একদমই তাই। আর মাত্র একখানা বল বাকি ইনিংসের।
বলাতে মুক্ত, ব্যাট হাতে সাগর। সাগরে কিন্তু বলকে ভাসিয়েছেন আগের বলটিকে, এই বলটিকে কোন জায়গায় রাখে সাগর। প্রস্তুত, প্রস্তুত মুক্ত। দলীয় রান 86। সামনের দিকে স্টেপ আউট করে মারার চেষ্টা, একটি দুটি রানের উদ্দেশ্যে, এবং আউট হয়ে গেছেন সাগর। দলীয় রান 87, লক্ষ্যমাত্রা 88। যাচ্ছে মিনময় চুন দিতে। 48 বল থেকে 88 রান করতে হবে। চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ। নিরলস প্রচেষ্টা, ঐকান্তিক প্রচেষ্টায় এত বড় খেলা যাদের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি। অর্গানাইজ কমিটিকে প্রথমেই ধন্যবাদ জানাই। চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2K25। এই খেলায় আর্থিকভাবে যেনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, চ্যাম্পিয়ন্স প্রাইজ মানি দিয়ে সহযোগিতা করেছেন রাই 11 কর্ণধার পাপাই ঘোষ। রানার্স প্রাইজ বাড়ি দিয়েছেন NVF ন্যাশনাল ব্রিকফিল্ড অ্যান্ড আরতি জুয়েলার্স নিশীথ কর্মকার, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স ট্রফি দিয়ে স্পন্সরার করেছেন অনিতা জুয়েলার্স রকি মাঝি। সমস্ত খেলার প্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি প্রদান করেছেন আবেজউদ্দিন মণ্ডল, প্রধান, রুকুনপুর গ্রাম পঞ্চায়েত। রাজ কনস্ট্রাকশন, রাসেল অ্যান্ড রাজেশ, হাসানুজ্জামান বিশ্বাস, সোনেক্স ডায়াগনস্টিক সেন্টার, কণিকা গিনি হাউস, প্রীতম দাস, মায়া ট্রাভেলস সুমন মল্লিক, মাসুদা এন্টারপ্রাইজ, মিয়া আয়ুর্বেদ সামিম, SS এন্টারপ্রাইজ হরিহরপাড়া, রকি গ্যারেজ গজনীপুর, মুকেশ গজনীপুর, নওসাদ মেম্বার LIC, সৌমিত্র জুয়েলার্স সুরজিৎ, জনকল্যাণ ক্লিনিক হাসানুজ্জামান, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক টিপু, সুমন ঘোষ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, লক্ষ্মী ইন্স্যুরেন্স ঝাঝা সৌরভ শেখ, পাপাই চক্রবর্তী LIC ঝাঝা। এছাড়া এলাকার খেলাপ্রেমী মানুষ এই মাঠে যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের সহযোগিতা আগামীকাল পর্যন্ত একান্তভাবে কামনা করি। এবং এই খেলা সরাসরি সম্প্রচার করছেন হচ্ছে যাদের মাধ্যম দিয়ে সেই আইস রকার্স AR লাইভ যারা কর্মকর্তা রয়েছেন, এবং ডেকোরেটর থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে এই মাঠকে যারা তৈরি করেছেন, পিচ তৈরি করেছেন, মাঠের আউটসাইড যারা তৈরি করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার, সালাম জানাই। আগামী দিন আরও বড় খেলা অনুষ্ঠিত হবে আপনাদের মাধ্যম দিয়ে, এটাই আমরা আশা রাখব। ধন্যবাদ।
আমরা জানি অক্লান্ত পরিশ্রম ম্যাচ অফিসিয়ালদের, তারপরও আজকের শেষ ম্যাচ শেষ অধ্যায়ে এসে পৌঁছে গেছি, তাই ম্যাচ অফিসিয়ালদেরকে বলবো সময় মতো খেলাটি শুরু করবার জন্য। আমরা ক্যামেরা পার্সনকে অবশ্যই ধন্যবাদ জানাবো। ঐকান্তিক প্রচেষ্টা তাদের মাধ্যম দিয়ে আমরা সারা বিশ্বকে এই খেলা তুলে ধরতে পেরেছি। দাদা ভাই তারা আমাদের অর্গানাইজ কমিটির সঙ্গে কম্প্রোমাইজ রেখে যেভাবে এই খেলাকে বিশ্বকে তুলে ধরেছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো আইস রকার্স। স্কোরার যে আছে সুমন একটু তাড়াতাড়ি আসবে। আইস টকারের কর্ণধার মাননীয় সেই রাজ জাসওয়ালকে। স্কোরার সুমন এত বড় খেলা যাদের কথা না বললেই নয়, সেই রতনদা থেকে শুরু করে অর্ধেন্দুদা থেকে শুরু করে সুমন মল্লিক থেকে শুরু করে যারা ছায়ার মতো আগলে রেখেছেন এই খেলাটাকে আর আগামীকাল পর্যন্ত, সত্যি তাদের প্রচেষ্টা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে যেভাবে এই খেলাকে অর্গানাইজ করছেন, তাদের পরিশ্রম আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। সত্যি প্রশংসা করতে হবে দাদাদের। এত বড় খেলায় সময় একদিকে, অর্থ আরেকদিকে সময়, সবটা দিয়ে এই খেলাটাকে সুন্দর একটা মনোরম তৈরি করে রেখেছেন। তাদের জন্য আমরা ব্যক্তিগতভাবে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যাই হোক, লক্ষ্যমাত্রা 88, জবাবে 2 প্রারম্ভিক জুটি ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। অধিনায়ক শোভন ঘোষকে আমরা দেখতে পাচ্ছি, অপরদিকে মুকুল ভিজিপিএল খ্যাত খেলোয়াড় সেই মুকুলকে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছেন। স্ট্রাইকে মুকুল, মুস্তাফিজুর রহমান মুকুল, নন স্ট্রাইকে অধিনায়ক সুমন ঘোষ। সুমন মণ্ডল বল হাতে আমরা দেখতে পাচ্ছি, প্রথম ওভার উদ্বোধন করবেন। বল সুমন মণ্ডল, স্ট্রাইকে প্রস্তুত মুস্তাফিজুর রহমান মুকুল। প্রথম বলটা দেখে শুনে ছেড়ে দিলেন। লক্ষ্যমাত্রা রয়েছে 88, 47 বল থেকে 88 রান করতে হবে জয়ের জন্য। কোন দল শেষ হাসি হাসি সময় বলবে। নেক্সট বল। মুকুল আবারও দেখে শুনে ছেড়ে দিলেন। অভিজ্ঞ বোলার, এই বল হয়তো মারতে গেলে কোনো বিপদ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ছেড়ে দিল। পরের ক্ষেত্রে কিন্তু পুষিয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তার, তাই অবশ্য দুটো বল থেকে কিন্তু মাথা সরে নিয়েছেন চলেছেন সুমন মণ্ডল। এবারে মেরেছেন এবং ফিল্ডার মজুদ। আবারও ডট বল, পরপর 3টে বল থেকে কিন্তু ডট বল এসেছে। এখনো পর্যন্ত খাতা খুলতে পারেননি ব্যাটার মুকুল। নেক্সট বল। আবারও রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন। বল চলে গেছে সরাসরি লং অনে, লং অফে সুদীপ্ত, সেখান থেকে বোলার সুমন মণ্ডল। নেক্সট বল। পাঁচ নম্বর ওভারের 5 নম্বর বলের খেলা হয়ে গেছে ডট বল। ওভারের অন্তিম বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে চোট শুরু করবেন সুমন মণ্ডল। আবারও ডট বল, মেডেন ওভার। বড় ওভার বলতে হবে, এই লিগের দ্বিতীয় মেডেন ওভার। প্রশংসা করতে হবে অভিজ্ঞ বোলার পারফরম্যান্স এবং
তার অভিজ্ঞতা, অলরাউন্ডার খেলোয়াড়, সব মিলিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2। সাগর পরবর্তী বোলার এসেছেন, অধিনায়ক নিয়োগ করেছেন পাপাই সাগরকে আমরা দেখতে পাচ্ছি। এক ওভার শেষ হয়েছে, কোনো উইকেট নয়, কোনো রানও নয়, 0-0। একটি ওভার এসেছে। স্ট্রাইকে এবারে অধিনায়ক সুমন ঘোষ। সাগর এবারে ওয়াইটের সংকেত এসেছে, ম্যাচ অফিসিয়াল হাত খুলতে হবে। রাকেশ তো হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। হোয়াইট দিয়ে খাতা খুললেন বলতে হবে, ব্যাট নয়, হোয়াইট দিয়ে খাতা খুলে দিয়েছেন সাগর বলতে হবে। চলেছেন সাগর, পরবর্তী বল। সুমন তুলা মেরেছেন এবং অসাধারণ ফিল্ডিং আমরা দেখে নেব। ক্যামেরাম্যান, আমরা থার্ড আম্পায়ার কল হয়েছে, আমরা দেখে নেব। ক্যামেরা পাচ্ছেন, যেহেতু প্রযুক্তি রয়েছে একটু দেখে নেব আমরা। ভালো শট বলতে হবে সুমন ঘোষের ব্যাট থেকে। ডিসিশন পেন্ডিং, 1 মিনিট। সেভ বল, অসাধারণ, প্রশংসা করতে হবে ফিল্ডারের। সিঙ্গেল এসেছে। ব্লক হোল্ডে বল রেখেছিলেন, জোরালো আপিল, এই আবেদনে কোনো সাড়া দেননি, নট আউট। 1 ওভার 2 বল, কোনো উইকেট নয়, মাত্র 2টো রান এসেছে স্কোর বোর্ডে। লক্ষ্যমাত্রা 88। পরের বল। এবারে কিন্তু তুলে মেরেছেন এবং বেহতরিন সিক্স। একটা পাওয়ারফুল শট মুস্তাফিজুরের ব্যাট থেকে। পরের বল সাগর। আবারও ড্রাইভ করেছেন এবং ডোম্যান্স ল্যান্ড বল, 1 ডপ 2 ডপ, আউট অফ দ্য পার্ক। আরো 4টি রান এসেছে মুকুলের ব্যাট থেকে। এই 4 রান নিয়ে দলীয় সংগ্রহ 12। 1 ওভার 4 বল থেকে কোন উইকেট না হারিয়ে দলীয় রান 12। স্ট্রাইকে মুকুল, নন স্ট্রাইকে সুমন ঘোষ। মুকুল বোল্ড হয়ে গেছেন। একটা বড় উইকেট যখন পড়ে যায়, সেলিব্রেশন
শ্রেয়া অ্যান্ড সারা 11-এর অন্যতম উইকেটের পতন ঘটে গেছে। মুস্তাফিজুর রহমান ডাগ আউটে ফিরে গেছেন। পরের ক্ষেত্রে ব্যাট করতে মাঠে এসেছেন নতুন ব্যাটসম্যানের আগমন হয়েছে, মুক্তকে আমরা দেখতে পাচ্ছি। নন স্ট্রাইকে অধিনায়ক শোভন ঘোষ। 1 ওভার 5 বল, ওভারের শেষ বল করবার জন্য বোলিং লাইন থেকে দৌড় শুরু করবেন সাগর। লক্ষ্যমাত্রা 88। মুক্ত তুলে দিয়েছেন। একজন, দুজন, তিনজন দলের বলের পেছনে দৌড়াচ্ছেন। একটি রান আসবে, একটি সিঙ্গেল, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। 2 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 13। 36 বল থেকে 75 রান করতে হবে জয়ের জন্য। প্রথম ওভারটি মেডেন ওভার, সেই জায়গা থেকে কিন্তু দলের একটা ভাবমূর্তি চেঞ্জ হয়ে গেছে রায় 11-এর বলতে হবে। একটি প্রথম ওভার যখন ডট বল এসেছে, সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান মুকিল স্ট্রাইকে ছিল। অবশ্যই একটা বড় উইকেটও এসেছে ইতিমধ্যে। আবার পরিবর্তে তৃতীয় ওভারে বল করতে এসেছেন সুমন মণ্ডল। স্ট্রাইকে মুক্ত, এই জায়গা থেকে কামব্যাক করতে হবে। বেশ কিছু রানের প্রয়োজন রয়েছে। এই দলকে জেতাতে গেলে নিজের সেরাটা দিতে হবে, পুরনো ফর্মে ফিরে যেতে হবে। চলেছেন শোভন মণ্ডল। এদিকেও ছাড়বার পাত্র নয় শোভনদা। তুলে মেরেছিলেন, ব্যাট বলে সংযোগটা হলে হয়তো একটা কিছু আসতো। যাই হোক, রান নয়, ডট বল। দিল্লি রান যা ছিল তাই 13। নেক্সট বল। আবারও ড্রাইভ করেছেন, ভারী চমৎকার ফিল্ডিং। লং অন থেকে দৌড়ে গিয়ে বল করে ফেরত দিলেন, একটি রান। একটা বিশেষ ঘোষণা, এইখান থেকে যে টিম জয়লাভ করবে সেই টিম ডাইরেক্ট সেমিফাইনাল। একদমই তাই, একটা পয়েন্ট ভিত্তিক লিগ সিস্টেম খেলা আমরা জানি। সুমন ফিল্ডার অধিনায়ক পাপাই ঘোষকে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, আরও একটি রান। 1-1 করে রান নিয়ে কোনো লাভ হবে না। 4 ছক্কার একটা ফুলধুরি ঝরাতে হবে মাঠে দলকে জেতানোর জন্য। চলেছেন সুমন মণ্ডল। আবারও ড্রাইভ করেছেন, একটি মাত্র রান আসবে। এই 1 রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 16। 32 বল থেকে 72 রান করতে হবে, অনেকটাই পথ যেতে হবে। চলেছেন সুমন। বল হাওয়ায়, তলায় অধিনায়ক। ফার্স্ট চান্স, সেকেন্ড চান্সে ললিপপ ক্যাচ রিসিভ করলেন এবং অধিনায়ক সুমন ঘোষ ব্যাক টু প্যাভিলিয়ন। OUT, আউট। দ্বিতীয় উইকেটের পতন ঘটল। শ্রেয়া অ্যান্ড সারা 11-এর নির্ভরযোগ্য ব্যাটার সাজঘরে ফিরে যাচ্ছেন। ওভারের চেস বল করবেন সুমন মণ্ডল। আমরা দেখেছি সুমন ঘোষ প্যাভিলিয়নে গেছেন, সেই পথ ধরেই মাঠে প্রবেশ করেছেন সামাইউলকে আমরা দেখতে পাচ্ছি। নতুন ব্যাটার আগমন হয়েছে মাঠে, বল করবেন ওভারের শেষ বল সুমন মণ্ডল। ট্র্যাপ করেছেন, আবার ফিল্ডার অধিনায়ক পাপাই, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, আরও একটি রান, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি।
3 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে দলীয় রান 17। 5 ওভার অর্থাৎ 30 বল থেকে 71 রান করতে হবে জেতার জন্য। জন 30 বল থেকে 71 রান। সেই সময় বল হাতে আমরা তুলে দিয়েছে, দেখতে পাচ্ছি শাহিন মন্ডলের হাতে। স্ট্রাইকে ব্যাট করবেন সামাইউল। অক্লান্ত পরিশ্রম আমরা দেখতে পাচ্ছি, সুদৃষ্টিতে বিচার করছেন 2 ম্যাচ অফিসিয়াল রয়েছেন মাঠের মধ্যে, রাকেশ এবং অমল গাঙ্গুলিকে আমরা দেখতে পাচ্ছি। সামাইউল তুলে মেরেছেন এবং অসাধারণ ফিল্ডিং, ভারী চমৎকার ফিল্ডিং, ভালো বুঝে পড়া দেখলাম 2 ফিল্ডারের। 1টি রান এসেছে মাত্র। পরের বল শাহিন, স্ট্রাইকে মুক্ত। এই জায়গা থেকে কামব্যাক করার মতো ব্যাটার কিন্তু রয়েছে মাঠে, এখনো সময় বলবে। মুক্ত তুলে মেরেছেন এবং আকাশান ক্যাচ, ইজি ক্যাচ। বল মারলেন, ব্যাটারের সঙ্গে যেন ফিল্ডারের একটা বোঝাপড়া ছিল, তৈরি ছিলেন। ফিল্ডার রিসিভ করলেন, আরও একটা বড় উইকেটের পতন ঘটল। মুক্ত প্যাভিলিয়নের পথ ধরেছেন। আজকের ব্যাটারদের কিন্তু 3খানা ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেছে, একটা বড় উইকেট। তাদের কিন্তু পারফরমেন্স সেইভাবে তুলে ধরতে পারেননি, ভালো ব্যাট করতে পারেননি। সেই ক্ষেত্রে মাত্র 18 রানের মাথায় 3টি উইকেটের পতন ঘটে গেল। রবিউল এসেছেন পরের ক্ষেত্রে, আবার তুলে দিয়েছেন। একজন, দুজন, তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা উপভোগ করলেন, ক্যাচটি কিন্তু ধরতে গেলেন না। রবিউলকে একটা সুযোগ করে দিলেন ব্যাট করবার জন্য বলতে হবে। এই ধরনের রিস্ক নিতে হবে, এটা কিন্তু চাইছেন দর্শক যে হচ্ছেটা কি করছেটা কি। আগামীতে আবারও চেষ্টা করতে হবে। চলেছেন শাহিন মন্ডল, স্ট্রাইকে সামাইউল। আবারও ডট বল। আজকে ডট বলের কিন্তু একটা রেকর্ড হচ্ছে এই মাঠে, সেটা আবার শ্রেয়া অ্যান্ড সারা 11-এর ক্ষেত্রে। কারণ এই দলে যে ব্যাটাররা রয়েছে তারা ডট বল খেলার নয়। আজকে জানি না কি কারণে এটা ঘটছে। এবারে তুলে মেরেছেন, উচ্চতা দূরত্ব দুটো নিয়ে বল চলে গেল সীমানার বাইরে। দর্শক আসনে বড় 6, সেই সঙ্গে দলীয় রান গিয়ে দাঁড়ালো 25। দলীয় রান 25, 3 উইকেট হারিয়ে শ্রেয়া অ্যান্ড সারা 11। 25 বল থেকে এখনো 63 রান করতে হবে জয়ের জন্য, অনেকটা পথ যেতে হবে, সবে মাত্র 25। আবারও চালিয়েছেন, লং অন অঞ্চলের ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4 ছক্কা হই হই, বল উড়াইয়া গেল কই। বল কামেরে টল, হাওয়াই হাবলা। যেভাবে ব্যাট করছেন সামাউল, অবশ্যই এই জায়গা থেকে কামব্যাক করা এখনো সম্ভব রয়েছে, এখনো সুযোগ রয়েছে বলতে হবে। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 31। 4 ওভারের খেলা শেষ হলো। 4 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে দলীয় রান 31। 24 বল 57 রান। এখনো কিন্তু সুযোগ রয়েছে, ব্যাটসম্যানও রয়েছে। পরের বল খুরশিদ, রবিউল ড্রাইভ করেছেন,
ফিল্ডার ইমরান সেখান থেকে বল করে ফেরত দিলেন, একটি মাত্র রান পাবেন। এই এক রান নিয়ে দলীয় সংগ্রহ 32। 23 বল 56 রান। যত সময় গড়ছে চাপ বাড়ছে বলতে হবে সারা 11-এর ক্ষেত্রে। এখনো সুযোগ কিন্তু রয়েছে ম্যাচ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। স্ট্রাইকে সামাউল, শর্ট আপ লেন্থ বল, ফাইন লেগটা ব্যবহার করলেন এবং বল চলে গেছে সবুজ ঘাসের বুক চিরে 4 রানের জন্য সীমানার বাইরে। চোকা আয়া চোকা। বন্ধুরা ভুলে যাবেন না, বাইরে ক্যাচ ধরতে পারলে 100 টাকা, ছড়িয়ে ছিটে থাকবেন ক্যাচ পানি 100 টাকা দর্শকদের জন্য। চলেছেন খুরশিদ, সামেউন আবারও তুলে মেরেছেন, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি একের পর। এবারে কিন্তু কামব্যাক করতে শুরু করেছেন ব্যাটসম্যানরা। বড় উইকেট, বড় ব্যাটসম্যান, বড় মনের ব্যাটার, অলরাউন্ড। রান 42, 21 বল 46 রান। কে হবে সেরার সেরা মডেই? একটু আগে বলছিলেন অর্ধেন্দুদা এই ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালে যাবে। কোন দল আমরা আগামীকাল দেখতে পারবো সেটা সময় বলবে। পরবর্তী বল খুরশিদ, সামাউল এবং আবারও ছক্কা, গগনচুম্বী ছক্কা। তৈরি করেছেন আজকের এই গ্যালারিতে দর্শকের হার কিন্তু চোখে পড়ার মতো রয়েছে। আমরা বিগত দিন দেখেছি শমশেরগঞ্জের মাঠে, আজকে তার 20 বলে 40 রানের প্রয়োজন। 20 বল 40 রান। চলেছেন খুরশিদ, স্ট্রাইকে সামাউল, আবারও চালিয়েছেন। এবারে বিপদ হবে নাকি? ছাড়বার পাত্র নয় সুমন মন্ডল সম্ভবত। হ্যাঁ, আরো একটি বড় উইকেটের পতন ঘটে গেছে। পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি কিরণ। এই জায়গা থেকে কামব্যাক করতে হবে। অবশ্য অধিনায়কের পরামর্শ রয়েছে যে এই বাকি কটি বল থেকে কিন্তু ম্যাচটাকে জেতাতে হবে, সেটাই কিন্তু প্রয়াস রয়েছে। এদিকে ছাড়বার পাত্র নয় সুমন মন্ডল, যেভাবে ক্যাচটিকে রিসিভ করলেন সত্যি প্রশংসা করতে হয়। আজকে দর্শকের হলো প্রশংসা করার মতো। হ্যালো, কিরণ আবারও ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে থার্ড ম্যান অঞ্চলের দিকে। সেখানে শাহিন, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন আরও একটি সিঙ্গেল। সেই সঙ্গে ওভার শেষ। 5 নম্বর ওভারের খেলা শেষ হলো। 5 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে দলীয় রান 49। 18 বল থেকে 39 রান করতে হবে জয়ের জন্য। ওভারে বল করতে এসেছেন সাগরকে আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাইকে ব্যাট করবেন কিরণ, নন স্ট্রাইকে রয়েছেন রবিউল। দুটো ব্যাটারি কিন্তু বিগ হিটার রয়েছে মাঠে। চলেছেন সাগর, কিরণ, ও মাই গুডনেস! এই ক্যাচটা কিন্তু একদম টার্নিং পয়েন্টে, ভাইটাল পয়েন্ট কিন্তু ছিল। এই ক্যাচ মিসের কারণেই ম্যাচ মিস হয়ে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রাই 11
মাঠকে কিন্তু টাইট রাখতে হবে, ফিল্ড টাইট করতে হবে। দর্শক গ্যালারি ছেড়ে দাঁড়িয়ে গেছে। কে হবে আজকের সেরা মণি? শেষ হাসিটা কোন দল হাসবে? সাইড স্ক্রিন ছেড়ে বসবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। ঠিক ফুল টস বল, কোনো খাতির হবে না। যেমন কর্ম তেমন ফল, সরাসরি যোগ্য জবাব। বড় শট, তার আম্পায়ার কল হয়েছে, আমরা দেখে নেব। প্রযুক্তি রয়েছে, প্রযুক্তিকে আমরা ব্যবহার করে নেব। রাকেশকে একটু আসার জন্য বলা হচ্ছে এখানে। আপাতত ডিসিশন পেন্ডিং, একটু হলো ওয়েট করতে হবে। রিভিউর ব্যবস্থা রয়েছে, আমরা দেখে নেব। ম্যাচ অফিসিয়াল রয়েছেন, অবশ্যই সিদ্ধান্ত জানাবেন। ফ্রি হিট, নো বল, আরও একটি সুযোগ শ্রেয়া অ্যান্ড সারা 11-এর ব্যাটসম্যানদের ক্ষেত্রে বলতে হবে। এই ওভার নো বয় 6, দলীয় রান গিয়ে দাঁড়াবে 57, দলীয় রান 57। যত সময় গড়ছে খেলা কিন্তু জমে যাচ্ছে বলতে হবে। পরের বল সাগর, আবারও 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 ওয়ান ডপ, টু ডপ, আউট দ্য অফ দ্য চার্ক। একটা ভালো শট, ফ্রি হিটটাকে কাজে লাগালে 61 রান। বল সাগর, দৌড় শুরু করলেন। রুবেল প্রস্তুত, রুবেল নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন। এই বল থেকে রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। 15 বল 27 রান, দলীয় রান 61। 5 ওভার 3 বল 4 উইকেট হারিয়ে দলীয় রান 61। 61 লস অফ 4 উইকেট শ্রেয়া অ্যান্ড সারা 11। পরের বল রুবেল, বল টপেজ, একটি সিঙ্গেল। নো ম্যানস ল্যান্ডে বল ছিল, একটি রান এসেছে স্কোরবোর্ডে। দলীয় রান 62, 4 উইকেট হারিয়ে শ্রেয়া অ্যান্ড সারা 11। পরের বল টান টান উত্তেজনা, সিয়ানে শিয়ানে লড়াই, গুঞ্জন শুরু হয়েছে গ্যালারিতে। চালিয়েছেন, মাই গুডনেস, ক্যাচটি যেতে হয়ে যেত তাহলে হয়তো একটা দর্শনীয় ক্যাচ, ক্যামেরা বন্ধ হতো। যাই হোক, একটি রান নিয়ে শান্ত থাকতে হবে। ভালো ভালো মাঠ, ভালো ফিল্ড পারফরম্যান্স বলতে হবে, ভূগোল সম্ভবত। এই 1 রানের সবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 63, 4 উইকেট হারিয়ে ওভারের শেষ বল করতে যাচ্ছেন সাগর। যত সময় গড়ছে খেলা কিন্তু জমে যাচ্ছে বলতে হবে। রবিউল, ও মাই গুডনেস, সরাসরি বল চলে গেছে দর্শক আসনে 6 রানের জন্য। খেলা কিন্তু জমে ক্ষীর এমত অবস্থায় বলতে পারি। দলীয় রান গিয়ে দাঁড়ালো 69। 6 নম্বর ওভারে খেলা শেষ।
পরবর্তী ওভারে বল করবেন শাহিন মন্ডলকে আমরা দেখতে পাচ্ছি, নিয়োগ করেছেন অধিনায়ক পাপাই। না, ক্যাচ মিস। এই কিরণের আগে একটা প্রথম আমরা দেখেছিলাম একটা ক্যাচ মিস করেছেন, কিন্তু এই জায়গায় ক্যাচ মিস করলে হবে না ভাই, একটু কামব্যাক করতে হবে, ম্যাচের দিকে তাকাতে হবে, আগামীকাল খেলতে হবে। সব মিলিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2K25। পরের বল শাহিন মন্ডল, পাওয়ারফুল বল, এয়ার লেন্থে বল রেখেছিলেন, লেগ বাই, অতিরিক্ত রান। এই ওভারটাই কিন্তু অনেকটাই টার্নিং পয়েন্ট বলতে হবে। শাহিন এই ধরনের ম্যাচকে বহু জায়গায় বের করে নিয়ে এসেছে, আজকে কি করতে পারে। অপরদিকে কিন্তু ছাড়বার পাত্র নয়, একদিকে কিরণ, অপরদিকে রবিউল। আজকে সব মিলিয়ে চলছে একটা ধামাকা লিগ বলতে হবে। এই সময় ডট বল, অবশ্যই প্রেসার বাড়ছে, চাপ বাড়ছে, শ্রেয়া অ্যান্ড সারা 11 বলতে হবে। দলীয় রান 70, 9 বল 18 রান। যত সময় গড়ছে চাপ বাড়ছে, টান টান উত্তেজনা, সিয়ানে সিয়ানে হাড্ডাহাড্ডি লড়াই। রবিউল ফুল টাচ বল, একটি মাত্র রান, ভালো বল বলতে হবে। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 71, 8 বল 17 রান, 8 বল 17 রান। পরের বল শাহিন মন্ডল, এই জায়গায় সত্যি ব্যাট বল ফিল্ডিং সবটাই কিন্তু টাফ হয়ে যায়, পজিশনটা ভাইটাল। কিরণ ভাগ্য সাথ দিল না, সবুজ ঘাসের বুক চিরে বল চলে গেল 4 রানের জন্য সীমানার বাইরে। চোকা আয়া চোকা। আজকের এই 4টা কি ভাইটাল হয়ে গেল, সময় বলবে। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 75, 7 বলে 13 রান প্রয়োজন। অসাধারণ ব্যাট করছেন একদিকে কিরণ, অপরদিকে রবিউল। এই ম্যাচকে কিন্তু গ্যালারি ছেড়ে দর্শক দাঁড়িয়ে গেছেন, শীত ভাঙানো ম্যাচ কিন্তু হতে যাচ্ছে। কিচ্ছু করার নেই, এক ডাপে বল চলে গেছে সীমানার বাইরে। সো বিউটিফুল শট কিরণের ব্যাট থেকে, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 7 নম্বর ওভারের খেলা শেষ হলো। 7 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে দলীয় রান 79, অর্থাৎ 6 বল থেকে 9 রানের দরকার। কে হবে আজকের দিনের সেরার সেরেমনি? আগামীকাল কোন দলকে আমরা দেখতে পারবো মেগা সেমিফাইনালে? সময় বলবে, টাইম বলবে, সন্ধে বলবে, লাইভ বলবে, আর লাইভ বলবে, দর্শক বলবে, আমরা সবাই বলবো আগামীকাল কে খেলবে। ছয় বল 9 রান, খেলা কিন্তু এসে গেছে একটা এমনই একটা জায়গায় পৌঁছে গেছে। সত্যি একদিকে ব্যাটসম্যানদের মনোভাব, আরেকদিকে ফিল্ডার বোলার সবটা নিয়ে যেভাবে যে খেলা দেখার জন্য আমরা তাকিয়ে থাকি, মুখিয়ে থাকি, সেই খেলা কিন্তু দর্শক উপভোগ করছে। এক সময় কিন্তু ম্যাচ ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতিতে এসে গেছিল শ্রেয়া অ্যান্ড সারা 11-এর ক্ষেত্রে। এই জায়গায় কিন্তু অনেকটা কামব্যাক করেছেন ব্যাটসম্যানরা বলতে হবে। ইনিংসের লাস্ট অ্যান্ড ফাইনাল ওভারে বল করবেন সোমেন ঘোষ। 6 বল 9 রান। দেখে নেব আজকের এই বোলারের কতটুকু গুণমান। স্ট্রাইকে রয়েছে রবিউল, নন স্ট্রাইকে রয়েছে কিরণ। 2 ম্যাচ অফিসিয়াল রয়েছেন মাঠে, অমল গাঙ্গুলি এবং রাকেশ। চলেছেন 8 নম্বর ওভারের প্রথম বল করবার জন্য। দৌড় শুরু করলেন।
দর্শকের হার কিন্তু চোখে পড়ার মধ্যে মতো রয়েছে। চলেছেন হোয়াইটের সংকেত, একটি রান এসেছে। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে ৮০। ৬ বল ৮ রান। হোয়াইট বল। ছয় বল ৭ রান। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, একদিকে বোলার ফিল্ডার, অপরদিকে ব্যাটারদের, অপরদিকে গ্যালারিতে আমরা সেলিব্রেশন কোন দল থেকে দেখতে পারবো। রবিউল থার্ড ম্যান অঞ্চল দিয়ে এবারে বল চলে গেছে সীমানার বাইরে। একটা ভালো শট, পাওয়ারফুল শট, বেহতরিন চৌকা, ভালো ফল আমরা দেখতে পাচ্ছি রবিউলের ব্যাট থেকে। 5 বল 3 রান। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 85। রবিউল তুলে মেরেছেন এবং বল চলে গেল সীমানা।